ত্রিপুরা জেলার কালাছড়া ব্লকের অধীনে পশ্চিম ইছাই-লালছড়া গ্রাম পঞ্চায়েতের ইছাই-টুলগাঁও স্কুল ময়দানে এক বিশাল আকারের মকড্রিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ৫৫ বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ মহোদয়, উত্তর ত্রিপুরা জেলার অপর্ণা নাথ, কালাছড়া ব্লক চেয়ারম্যান টিঙ্কু শর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিনিধি প্রধান রতীশ চন্দ্র দাস মহোদয়, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের দলীয় কার্যকর্তা সহ পুরো গ্রামবাসী। প্রতি বছর এই বন্যার সময় টুলগাঁও গ্রামবাসীদের কপালে দুঃখ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তাই গ্রামবাসীদের একত্রিত করে মকড্রিলের মাধ্যমে বোঝানো হয় কিভাবে বন্যা থেকে মানুষকে বাঁচানো যায়। তারই অঙ্গ হিসাবে আজ আরাক্ষা দপ্তর, ফায়ার সার্ভিস, মেডিকেল দপ্তর, পশুপালন দপ্তর বন্যা থেকে বাঁচার জন্য বিভিন্ন দপ্তরকে একত্রিত করে এলাকাবাসীদের দেখিয়ে দেওয়া হয়। অপরদিকে ভোট আসে ভোট যায়, নেতামন্ত্রীর ভাগ্যের চাকা বদলায়। টুলগাঁও গ্রামবাসীদের ভাগ্যের চাকা যেন আর ঘুরছে না। বন্যার সময় টুলগাঁও গ্রাম থেকে বাজারে যাওয়ার রাস্তায় প্রতি বছরই গলা পর্যন্ত জল থাকলে ও মানুষ ওপারে থেকে বাজারে যাওয়ার নেই কোনো সরকারি সুযোগ সুবিধা। প্রতি বছরই গ্রামে বন্যা 7 থেকে 8 বার পর্যন্ত দেখা যায়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আজকাল নিউজ। নমস্কার সবাইকে। আজকে এখানে যে কর্মসূচি সেটা হচ্ছে বন্যার সময় মানুষকে কিভাবে উদ্ধার করা যায় বন্যা পরিস্থিতিতে, তার উপর একটা মকড্রিল কর্মসূচি এখানে নেওয়া হয়েছে। আজকে গোটা রাজ্যেই আমাদের বিভিন্ন ব্লক এলাকার মধ্যে এই মকড্রিল অনুষ্ঠিত হচ্ছে। কোনো জায়গায় বন্যা নিয়ন্ত্রণ, কোনো জায়গায় ভূমিধস, কোনো জায়গায় ভূমিকম্পের পরে এরকম যে বিষয়গুলো প্রাকৃতিক বিপর্যয় যেগুলো আসে তার উপরে এইরকম আজকে মকড্রিল হচ্ছে। তো আমাদের কালাছড়া ব্লকে টুলগাঁও স্কুলে এই কর্মসূচি সকাল 4:30 থেকে এখানে শুরু হয়েছে, যে মানুষকে সচেতন করা বা বন্যা পরিস্থিতিতে মানুষকে কীভাবে উদ্ধার করে নিকটবর্তী শেল্টার হাউসে নেওয়া যায় এবং হাসপাতালে নেওয়া যায়। তার জন্য এখানে আজকে আরক্ষা দপ্তর, ফায়ার সার্ভিস, মেডিকেল দপ্তর, পশুপালন দপ্তর এবং যে যে দপ্তরগুলো তার সাথে রিলেটেড সবাই এখানে অংশগ্রহণ করেছে এবং খুব সুন্দরভাবেই এই মহড়া এখানে অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ। এমএলএ বিস্তারিতভাবে বলেছেন। আমি একটা কথাই বলবো, এই গ্রামের ছেলেরা যেভাবে মকড্রিলে অংশগ্রহণ করে এত সুন্দরভাবে অভিনয় করেছে, একদম কি বলবো, বাস্তব মনে হচ্ছে। এখানে কেউ যখন ভিডিওটা দেখবে তখন সেটা যে আমরা মকড্রিল করছি, অভিনয় করছে ওরা, সেটা কিন্তু বুঝতে পারবে না। তো আমি এই গ্রামের আমার যে যুবক ভাইয়েরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং তারা, আমার বিশ্বাস, সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করতে পারবে। যখন এই এলাকাতে এইরকম বন্যা পরিস্থিতি দেখা দেবে, তারা একদম সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ।